हुगली जिले के आरामबाग महकमा अदालत ने एक ऐतिहासिक फैसले में नाबालिग के साथ दुष्कर्म और उसे गर्भवती करने के आरोपी को आजीवन कारावास की सजा सुनाई। ये घटना राज्य भर में व्यापक विरोध और आक्रोश के बीच सामने आई है, जहां लोग कड़ी सजा की मांग कर रहे हैं। मिली जानकारी के अनुसार 2021 के अक्टूबर महीने में आरामबाग की एक निवासी बालिका ने गोघाट थाना क्षेत्र के सुंदरपुर में रहने वाले सानाउल्लाह खान के खिलाफ बलात्कार का आरोप लगाया था। पुलिस ने तुरंत कार्यवाही करते हुए सानाउल्लाह को गिरफ्तार कर लिया था। आरोपी पीड़िता का रिश्तेदार था और राजमिस्त्री का काम के बहाने से उसके घर आता जाता था। इस दौरान उसने कई बार पीड़िता के साथ बलात्कार किया, जिससे वह गर्भवती हो गई। घटना के बारे में पहले डर के कारण चुप रहने के बाद नाबालिगा ने अंत आरामबाग थाने में शिकायत दर्ज कराई। करीब 3 साल तक चली न्यायिक प्रक्रिया के बाद आरामबाग महकमा अदालत के न्यायाधीश कृष्णान अग्रवाल ने आरोपी सानाउल्लाह को दोषी करार देते हुए उसे आजीवन कारावास की सजा सुनाई। साथ ही न्यायाधीश ने उस पर 10,000 रुपए का जुर्माना भी लगाया, जो पीड़िता को दिया जाएगा। इसके अलावा न्यायाधीश ने पीड़िता को 3 लाख रुपए का मुआवजा देने का भी आदेश दिया। काफी लंबे समय तक चली इस कानूनी लड़ाई के बाद पीड़िता और उसके परिवार ने इस फैसले से राहत की सांस ली है। লোক নাম ঠিক আছে মিস্ত্রি কাজ করতে গিয়েছিল ওই বলছিল যে থানা নাম বলবি থানা বলবি তার নাম রুমজান ভালো নাম থানা। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে এসেছিল, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমি জব কাটে রাজমিস্ত্রি, আমি মাঠে ঘাটে খেটে খাই। ঠিক আছে, মেয়েকে বলেছিল যে তোমার আপা মরে গেছে, তুমি যদি সত্যি কথা বলো তোমার মাথা মেরে চলে যাবে। আমার মেয়ে একটু ভীত, আমার মেয়েকে ভয় দেখি আমার মেয়ের সাথে যখন 5 মাসের পেটে বাচ্চা, তখন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে চলেছি, জানিনি যে ওর পেটে বাচ্চা হবে। যে আজকে যে ওর ঘোষণাটা করছে, আমি টাকা চাইনি, আমাকে টাকায় লালসা দিয়েছে, আমাকে বলেছে জমি টাকা বিক্রি করে আমি তোমার মেয়ে যেটা করেছি তার নাকি আমি টাকা পয়সা দেবো। কিন্তু না স্যার, আমি একটা মহিলা, আমি একটা মেয়ে মানুষ হয়ে মুখ্য মানুষ হয়ে বলছি যে আমার টাকা পয়সা দিয়ে আমার সোনা দানা বাড়ি ব্যাগ কিছু দরকার নাই। আজকে আমি ওর শাস্তি চাই, ও যতদিন বাঁচবে, ও 3 ছেলের বাপ, ওর বাড়িতে কেউ আছে, আমি যেমন ওর লাশটা দেখতে চাই। আর আমি কিচ্ছু চাইনি, আর আমার থেকে বড় খুশি কেউ হবে না। ছেলেটার বাড়িতে কে কে আছে? ছেলেটার বাড়ি বাবা মা বউ ছেলে সব আছে। আমি এর থেকে আমি আর কিছু স্যার বলতে চাইনি, আমার প্রচুর শাস্তি চাই। যখন ঘটনাটা ঘটেছিল বয়স কত ছিল মেয়েটার? আমার মেয়ে তখন 16 বছর, এখন 19 বছর। আচ্ছা, এখন কি চাইছেন? মনে আছে 3 বছর শাস্তি চাই। কি শাস্তি চাইছেন? ও যতদিন বেঁচে থাকবে, আমি তো জজকে নিজে কথা বলে বলেছিলাম, মেয়ে জজকে, যে ম্যাডাম আর আমি যাব চাই, শাস্তি চাই, মানে ফাঁসির অর্ডার চাই। ম্যাডাম আমাকে বলেছিল দেখো আরামবাগ থানা আমাদের তো ফাঁসির অর্ডার উঠে গেছে, তুমি 5 বছর দিতে পারো, 10 বছর দেবো না, আমি 10 থেকে কোনো বেশি। ওর এখন ছেলেটার 35-36 বছর বয়স, ও যতক্ষণ ওর মৃত্যু মরাটা লাস্টে বেরোবে তখন ওর মা মার কোলে যেমন ওকে দেয় লাস্টটা, আমি এইটা চাই। আমি মেয়েকে নিয়ে পাপ যন্ত্রণা ভোগ করছি, আমি 2-4 মাসে ফেঁকড়া নিচ্ছি, আমি জাকাতের টাকা নিচ্ছি। আমার ওই লাদনিটাকে নষ্ট করে দিয়ে বলেছিল, আমার একটা লাদনি 3 বছরের লাদনি হচ্ছে, ওর জন্য লোক কত লোক তার বাচ্চা ছেলে আমি মেরা নিয়ে বলছে। কিন্তু জজ আমাকে বলেছে, আমাকে আইসি নিজে বলেছে ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমি কি খাবো ওই বাচ্চাকে? বাচ্চার মাকে আমি নিজেই তো খেতে পাইনি। ছেলেটার সম্পর্কে মেয়েটার কোনো আত্মীয়তা সম্পর্ক ছিল না? ছিল কিছু নাই, আত্মীয়তা আন্ততা তো বউ। হ্যাঁ, আমার ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই, আমার বউ আমার দাদা, আমার ছেলের সম্বন্ধী উনি। আচ্ছা, সেই সম্পর্ক যে দাঁড়িয়ে ছিল বয়স্ক, ও আমার বিয়ে। অভিযোগ কে করেছিল আপনাদের? অভিযোগ আমার মেয়ে করেছিল, থানাতে এসে আমার মেয়ে অভিযোগ করেছে। তারপর আমাকে যা জিজ্ঞাসা করার, আমার মেয়েকে করার পর আমাকে জিজ্ঞাসা করেছিল আইসি। মেয়ে তখন কিসে পড়াশোনা করে? 7-9-এ। আমার মেয়ে তো শেয়ার বাজারে মহিলা মাদ্রাসায় 18 ছেলে বলে ওখানে ভর্তি করে দিয়েছিল। পাঠশালা স্কুলে পয়সা দিতে পারবো না বলে আর বাপের ডেথ সার্টিফিকেট দেখে ওখানে ভর্তি করে দিয়েছিলাম মেয়েকে, ওখানে ফ্রি পয়সায়। আমি কি করি না, বাড়িতে আর কে কে? না, আমার ছেলে, আমি আর আমার মেয়ে। কোথায় বাড়ি আপনার? আমার এই 4 মাইল সালেপুর। আপনার ওখানে গোটাটা প্রথম কি বলতে হবে নাকি? শুনুন, এইটা একটা মকদ্দমা হচ্ছে, একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল একাধিকবার। সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়, তার সে বাচ্চাটা এখনো বেঁচে আছে। সেই মামলাটা হয়েছিল 11/9/2021 সালে আরামবাগ থানায় মকদ্দমাটা হয়েছিল। সেই মকদ্দমা হওয়ার পর 11/9/21 তারিখেই যে আসামি ছিল সানাউল্লাহ খান ওরফে রমজান, ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর গোঘাট থানা।
অ্যারেস্ট হয় এবং সেই তখন থেকেই তার কাস্টডি ট্রায়াল চলছিল, সে বেল পায়নি। এতদিন ধরে সে হাজতেই ছিল এবং তার হাজতের থেকেই তার এই মামলাটা বিচার হয়েছে। আজকে বিচারে রায় হয়েছেন। এই মোকদ্দমার আপনার জজ সাহেব ছিলেন শ্রী কিষাণ কুমার আগরওয়াল, যিনি স্পেশাল কোর্ট পক্সোর জজ সাহেব আজকে। আর এই মোকদ্দমার আমি বিকাশ রায় ছিলাম এই মোকদ্দমার স্পেশাল পাবলিক প্রসিকিউটর, স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। এইটার আজকে রায় হয়েছে। এই মামলায় আসামি মোকদ্দমা চলাকালীন প্রায় 13 জন সাক্ষী এক্সামিন হয়েছিল। 13 জন সাক্ষী এক্সামিন হয়েছিল। সাক্ষীদের সাক্ষী আর পর দেখা গেল যে ওর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়েছিল। প্রমাণিত হওয়ার পর উভয় পক্ষের শুনানি হয়েছিল। ডিফেন্সের লয়ার ছিলেন সুভাষচন্দ্র চ্যাটার্জি। উভয় পক্ষের শুনানির পর আজকে রায় ঘোষণা হয়েছে। এই রায়তে ওই আসামির লাইফ কনভিকশন হয়েছে, সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 10,000 টাকা জরিমানা হয়েছে। এই 10,000 টাকা জরিমানাটা ভিকটিম অর্থাৎ যার ওপর যৌন নির্যাতনটা হয়েছিল সে পাবে এবং আরও ভিকটিম পাবেন আরও 3 লাখ টাকা, যেটা একটা সরকারের কাছ থেকে পাবে, যেটা কোর্ট সরকারকে দিতে বলেছেন। এটা এখন নতুন আইন হয়েছে এই ভিকটিমকে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সরকার মিলিয়ে একটা ঠিক করে একটা চার্ট করে দিয়েছেন। সেই চার্ট অনুযায়ী 3 লাখ টাকা সে পাবে। আরজিকর নিয়ে কি বলবেন? আরজিকর নিয়ে এখানে কোনো কমেন্টস নয়। আরজিকরের জায়গায় আছে।